ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام الذي على الناس راع وهو مسؤول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته والمرأة رائعة على أهل بيت زوجها وولده وهي مسؤولة عنهم وعبد الرجل راع على مال سيده وهو مسؤول عنه ألا فكلكم راع وكلكم مسؤول عن رعيته উপস্থিত সর্বাগ্রেসে মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি জিনার অশেষ রহমতে আজকে আমরা এই পবিত্র দিনে পবিত্র জুমার 2 রাকাত সালাত আদায় করব মনে করে এই মসজিদে একত্রিত হতে পেরেছি। আমরা তিনার প্রশংসা কোনোদিন কোনো মুহূর্তেই কোনো অবস্থায় শেষ করতে পারি না, কিন্তু তিনারই শিক্ষালয় একটি বাক্য, যে বাক্যের দ্বারা আমরা প্রতিনিয়ত প্রতি সময় তিনার প্রশংসা করি। আজকে আমরা সেই বাক্যের দ্বারা তিনার প্রশংসা জ্ঞাপন করব। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা আমিনুল্লাহ আল মুরুদ্দুল আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি হাজার হাজার লক্ষ কোটি দরুদ সালাম অবতীর্ণ হোক। জিনার কষ্টের বিনিময়ে, জিনার জন্যই আজকে আমরা এই দিন ইসলামকে পেয়েছি। তাই আমরা সকল পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
সম্মানিত জুমার মুসাল্লিবৃন্দ, আজকে আমি যে বিষয়কে লক্ষ্য করে কিছু কথা বলবো মনে করে দাঁড়িয়েছি, সেটি হচ্ছে দায়িত্ব কী জিনিস। আমরা প্রথমে জেনে নিই যে আমরা প্রত্যেকেই এক একজন দায়িত্ববান। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরেই বা আমরা দুনিয়ায় আসার পরেই প্রত্যেকেই এক একজন কিছু না কিছু জিনিসের দায়িত্ব গ্রহণ করেছি এবং সেই দায়িত্বের আমাদেরকে হিসাব দিতে হবে। আসলে একটি হাদিসের যে হাদিসটা আমি পড়লাম তার অর্থ শুনি, তারপর আমি এই দায়িত্বকে কয়েকটি পার্টে ভাগ করে আপনার সঙ্গে বিশ্লেষণ করার চেষ্টা করব। আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সাবধান হয়ে যাও। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, বলছে তোমরা সাবধান হয়ে যাও, তোমরা প্রত্যেকে এক একজন এক দায়িত্বশীল। আর কিয়ামতের দিন তোমাদেরকে সেই নিজ দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। যদি তোমরা নিজের দায়িত্ব পালন না করে থাকো তাহলে কিয়ামতের দিন পাকড়াও হতে হবে। আর কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সুতরাং জনগণের শাসক একজন দায়িত্বশীল। ফাল ইমামুল্লাযী আলান নাস রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, অর্থাৎ যারা দেশের শাসক, যারা আমরা যে কোনো কাজে নিযুক্ত রয়েছি, যারা যেই দায়িত্ব রয়েছি, এখন এখান থেকে বোঝাতে চেয়েছিল যারা আমরা শাসক সেই যুগে মুসলিম শাসক হতো তার জন্যই। কিন্তু এখন আমরা মুসলিমের মধ্যে যদি কোনো দায়িত্ববান মানুষ দেখি তাহলে আমাদের মধ্যে মরল সর্দার হতে পারে, মসজিদের ইমাম হতে পারে, প্রতিষ্ঠানের মালিক যারা এক একটি প্রতিষ্ঠান চালায় তাদের মালিকও হতে পারে। এর মধ্যে তাদেরকে তার নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যে নিজ দায়িত্ব ভালোভাবে পালন করে না থাকেন তাহলে নিজ দায়িত্ব সম্পর্কে হিসাব দিতে হবে। এমতই একজন ব্যক্তি, একজন পুরুষ তার পরিবারের দায়িত্ববান, তার পরিবার যদি সঠিক না থাকে তাহলে সেই পুরুষকে, সেই মানুষকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যে তার পরিবার ঠিক না থাকে তাহলে তার উত্তর কি হবে এবং সে উত্তর দিতেও পারবে না। এমতই পরিবারের একজন স্ত্রী, একজন মহিলা, সেই পরিবারের তার স্বামীর, তার ছেলে, তার মেয়ের, তার সন্তানের সবার দায়িত্ববান, তাকে সেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এমতই কোনো মানুষ যদি কারো কাছে কাজ করে, অর্থাৎ যাকে আমরা গোলাম বলি, কর্মচারী বলি, যারা কোনো মানুষের কাছে কাজ করে, সে তার দায়িত্ব হচ্ছে সে তার মালিকের মালগুলো, ধন সম্পদগুলো সুরক্ষা করা। যদি সেই জিনিসের সুরক্ষা না করে তাকে সেই নষ্ট করে দেয়, মানুষের কাছে ফালতু নষ্ট করে মানুষকে দিয়ে দেয়, তাহলে তাকে সেই জিনিসের হিসাব দিতে হবে। অর্থাৎ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, অর্থাৎ আমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, আমাদের প্রত্যেককে নিজ দায়িত্বের হিসাব কিয়ামতের দিন দিতে হবে। অত হাদিসে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা কোনো মানুষ একজন এমনও বাঁচবে না যে বলতে পারবে আমি কোনো দায়িত্বে নেই। আমরা প্রত্যেকেই কিছু না কিছু দায়িত্ব রয়েছি, যে দায়িত্ব যদি সঠিকভাবে পালন না হয় তাহলে আমাদেরকে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। আসুন, এই দায়িত্ব মূলত কয়েকটি বিভাগে ভাগ করা যেতে পারে। আমি মূলত এই দায়িত্বকে তিনটি ভাগে ভাগ করে থাকি। অর্থাৎ এক, নিজ দায়িত্ব, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে কেন পাঠিয়েছেন, আমাদের কিছু দায়িত্ব দিয়েছেন কি দেননি, এটা একটি নিজ দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে পারিবারিক দায়িত্ব, অর্থাৎ পিতামাতাকে, ছেলেকে কেমনভাবে শিক্ষা দিতে হবে, ছেলেকে কেমনভাবে মানুষ করতে হবে, এটা পিতামাতার দায়িত্ব। এবং যখন ছেলে বড় হয়ে যাবে, বাবা বৃদ্ধ হয়ে যাবে, তখন সেই ছেলের দায়িত্ব হবে বাবা মাকে কেমনভাবে দেখতে হবে, কেমনভাবে বাবা মাকে বৃদ্ধ অবস্থায় তাকে লালন পালন করতে হবে, তাকে নিয়ে চলতে হবে। এমতই একটি দায়িত্ব হচ্ছে সামাজিক দায়িত্ব, যারা আমরা সমাজের মধ্যে দায়িত্ব পালন করছি, যারা আমরা মরল সর্দার হতে পারে, মসজিদের ইমাম হতে পারে, যারা মাদ্রাসা চালাচ্ছেন বা স্কুল যারা মাদ্রাসা কর্তৃপক্ষ, তাদের এক একটা দায়িত্ব, তাদের ভাগ এক এক ক্যাটাগরির হতে পারে। আসুন আমরা একটি করে শোনার চেষ্টা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কেন দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন, আমাদের কিছু দায়িত্ব দিয়েছেন কি দেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে সূরা যারিয়াতের মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে দুনিয়ার বুকে এজন্য সৃষ্টি করেছি তারা যেন শুধুমাত্র আমার ইবাদত করে। তাহলে আমাদের নিজ দায়িত্ব হচ্ছে এটাই যে আমরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। যদি আমরা
শুধুমাত্র আল্লাহ তাআলা ইবাদত না করি, আল্লাহর সাথে সাথে অন্য কারোর পুজোয় যদি ব্যস্ত হয়ে যাই, যদি আমরা আল্লাহকেই না মানি, আল্লাহকে ছেড়ে যদি আমরা অন্য কাকে মানতে যাই, তাহলে আমাদের প্রথম যেটা দায়িত্ব, আমার নিজের দায়িত্ব ছিল আমাদের সৃষ্টি করার, সেই দায়িত্ব আমরা ভঙ্গ করে ফেলেছি। তাহলে যদি আমরা এই নিজ দায়িত্বই পালন করতে না পারি, পরের দায়িত্বগুলো তো পরে থাকবে। যদি আমরা নিজের দায়িত্ব নিজের সঠিকভাবে পালন করতে না পারি, তাহলে কিয়ামতের দিন আমরা কি করে হিসাব দেব? আল্লাহ তাবারক ওয়া তাআলার আমাদের সৃষ্টি করার উদ্দেশ্য এটা ছিল না যে দুনিয়ার বুকে আমরা আল্লাহ তাআলাকে ছেড়ে দিয়ে, আল্লাহ তাআলাকে আমরা ভুলে গিয়ে, আল্লাহ তাআলার ইবাদতগুলোকে আমরা ছেড়ে আমরা নিদ্রায় বসে থাকবো, আমরা দোকানে আড্ডা দেবো, এমন কোনো কারণ ছিল না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেক জায়গায় কিছু আদেশের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলতে চেয়েছেন, তোমাদেরকে আমি এই কাজ করার আদেশ দিচ্ছি, তোমাদের এই কাজ করতে হবে, তোমাদের এটা হচ্ছে দায়িত্ব। এমতে আল্লাহ তাআলা বলছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো, এবং যারা রুকু করে তাদের রুকুকারীদের সাথে তুমি রুকু করো। এমতে অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা কোরআন তেলাওয়াত করো এবং নামাজ কায়েম করো। যদি কোনো মানুষ নামাজ কায়েম করে, তাহলে সেই নামাজ তাকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখবে। আমার মধ্যে অনেক ব্যক্তি এমন রয়েছে যারা নামাজ পড়ে, নামাজ পড়ার সাথে সাথে খারাপ এবং অশ্লীল কাজে লিপ্ত রয়েছে। তাকে বুঝে নিতে হবে যে যেই নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করতে বলেছেন, সেই নামাজ আমার দ্বারাই হচ্ছে না। তাকে নামাজ শুদ্ধ করার চেষ্টা করতে হবে, শুদ্ধ করতে হবে, নচেত যে নামাজ পড়ার পরেও আপনার দ্বারা অশ্লীল কাজ হয়ে যায়, সেই নামাজ আপনাকে কিয়ামতের দিন ঠেকাতে পারবে না, সেই নামাজ আপনাকে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যেতে পারবে না। অতএব আপনাকে নিজে বুঝার চেষ্টা করতে হবে যে আমি কেমনভাবে নামাজ আদায় করছি, যে নামাজ আমাকে অশ্লীল কাজ থেকে ঠেকাতে পারে না। যদি আপনি অশ্লীল কাজ থেকে বিরত থাকতে না পারি, তাহলে আমাদেরকে নামাজ শুদ্ধ করার দরকার রয়েছে, প্রয়োজন রয়েছে। দ্বিতীয় দায়িত্ব যেটা হচ্ছে পারিবারিক দায়িত্ব, এটা খুব বড় দায়িত্ব, যে দায়িত্বে আমরা অনেক পিছিয়ে রয়েছি। হতে পারে আমরা নিজ দায়িত্ব অনেকটা পালন করি, অনেকজন করি না, কিন্তু পারিবারিক এমন একটা দায়িত্ব যেটা আপনি তো ভালো করতেও পারেন, যদি পরিবারের লোককে যদি আপনি সংশোধন করতে না পারেন, তাহলে আপনাকে সকল মানুষ যদি হিসাব দিতে হয়, তাহলে আপনি কি করে সেই দিন বাঁচতে পারবেন? আপনি নিজের হিসাব দিতে গিয়ে হতে পারে আপনি ফেসে যাবেন। যদি আপনাকে পুরো পরিবারের প্রত্যেকটা মানুষের আপনাকে হিসাব দিতে হয়, তাহলে আপনি কি করে হিসাব দিবেন? এটা অনেক বড় দায়িত্ব, কিন্তু এই দায়িত্বে আমরা অনেক পিছনে রয়েছি। এই দায়িত্বের মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে পিতামাতার নিজের ছেলেকে, নিজের সন্তানকে সুশিক্ষা দান করা। যে শিক্ষা দিলে সে ইসলামকে বুঝতে পারবে, যে শিক্ষা দিলে সে ইসলামের প্রতি টিকে থাকতে পারবে, যেই শিক্ষা দিলে সে জান্নাত পেতে পারবে, এমন শিক্ষা নিজের সন্তানকে দেওয়া। যদি আমরা এমতো শিক্ষা না দিয়ে আমরা শুধুমাত্র দুনিয়াবী শিক্ষার পিছনে ছুটে বেরিয়ে যদি আমরা দুনিয়া পেতে চাই, আখিরাতকে যদি আমরা ভুলে যাই, পরকালকে ভুলে যাই, তাহলে আমাদের নিজের দায়িত্ব পালন করা হলো না। যদি আমি আমার নিজ দায়িত্ব পালন করছি, আল্লাহ তাআলা ইবাদত করি সঠিকভাবে, তারপরে যদি আমার নিজের সন্তানদের, আমার ছেলে মেয়েদের যদি আমি সুশিক্ষা দান করাতে না পারি, তারাকে ইসলামের মধ্যে নিয়ে আসতে না পারি, তারা যদি আমার কাছ থেকে ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায়, তাহলে আমাকে আপনাকে তার হিসাব দিতে হবে, তার জবাব দিতে হবে। আমরা সেই দিন কি করে তার জবাব দেব? আসুন, শিক্ষা শিশুকে, নিজের সন্তানকে কেমনভাবে উপস্থিত হয়, যে উপদেশগুলো কোরআনের মধ্যে রয়েছে, সেই উপদেশগুলো আমরা কেমনভাবে দিব? একটি ঘটনার দ্বারা, যে ঘটনাটি আল্লাহ তাআলার খুব পছন্দ হয়েছিল, তিনার নাম হচ্ছে লোকমান। লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে, নিজের পুত্রকে কিছু এমন উপদেশ দিয়েছিল, যে উপদেশগুলো আল্লাহ তাআলার অতীব ভালো লেগেছিল, পছন্দ হয়েছিল। সেদিন আল্লাহ তাআলা তিনার নামে একটি সূরা কোরআনে দিয়ে সেই ঘটনাকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। লোকমান হাকিম তার পুত্রকে বলেছে, শুনবো এবং সেই উপদেশগুলো আমরা নিজের সন্তানকে, যদি আমরা নিজে সেই উপদেশগুলো আমরা পালন না করি, নিজে মানবো এবং নিজের সন্তানকে বলার চেষ্টা করব, নিজের সন্তানকে বুঝিয়ে সেই মতো করে চলার চেষ্টা করাবো। লোকমান হাকিম তার পুত্রকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা, বুনাইয়া শব্দের অর্থ হচ্ছে এটাই যে বুনাইয়া এমন সন্তানকে বলা হয় যে সন্তানকে বেশি আদর যত্ন করা হয়, যে সন্তানকে বেশি ভালোবাসা আদর করা হয়, তার জন্যই বুনাইয়া শব্দ ব্যবহার করা হয়। লোকমান হাকিম তার সন্তানকে বেশি ভালোবাসতেন। বেশি ভালোবাসতে গেলে ইসলাম শেখাতে হবে, জন্যই তাকে বলছে, আমার কলিজার টুকরো, হে আমার সন্তান,
হে আমার বৎস তুমি শুনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। কেননা ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, বড় জুলুম। এই দুনিয়ার বুকে তিনটি পাপ এমন রয়েছে যেটি অতীব মহাপাপ, যেটি অনেক বড় পাপ। তার মধ্যে একটি পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। যে শিরিকের গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনোদিন ক্ষমা করেন না। তওবাহীন যদি আপনি আল্লাহ তাআলার কাছে খালিস তওবা করতে পারেন, তো আল্লাহ তাআলা হতে পারে আপনাকে ক্ষমা করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক জায়গায় বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাত ওয়া মাওয়াহুন নার। এমতো করে আল্লাহ তাআলা কোনো জায়গায় বলেননি যে কোনো মানুষ যদি এই গুনাহ করে তা তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। তো শিরিক এমন একটি গুনাহ যে গুনাহের জন্য আল্লাহ তাআলা বলছেন তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এমতো আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। কোনো ব্যক্তি যদি শিরিকের গুনাহ করে, সেই শিরিকের গুনাহ তার ক্ষমা করা হবে না। শিরিক ছাড়া অন্য গুনাহ হতে পারে আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দিবেন, মোচন করে দিবেন। কিন্তু কোনো মানুষ যদি শিরিক করে, আল্লাহ তাআলার সাথে শরীক করে, তাহলে সে মানুষ, তার জন্য সেই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এটা যদি আমরা এই দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝতে চাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এই গুনাহ কত বড় গুনাহ। আপনাকে কোনো একটি দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব আপনাকে প্রত্যেকটি মানুষ আপনাকে মানছে সেই দায়িত্বের জন্য, যে আপনাকে একটি দায়িত্ব দেওয়া হয়েছে, এই গ্রামে আপনাকে একটি দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে, বা কিছু আপনাকে কিছু রাখা হয়েছে। সেই দায়িত্ব প্রত্যেকটা মানুষ আপনাকে প্রতিনিয়ত সুন্দরভাবে মানে, কিন্তু একটি মানুষ এমন রয়েছে যে সেই জায়গায় সে নিজে বসতে চায়। আপনাকে সে ব্যক্তি আপনার পছন্দ হবে? কোনোদিন হবে না। কারণ আপনাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে, যে সেই মানুষ আপনাকে না মেনে আপনার জায়গায় সে বসতে চায়, আপনার সেই দায়িত্বকে সে নিয়ে নিতে চায়, যে আমি সেই দায়িত্ব পেলে আমার খুশি হবে। সেই মতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটি জাত, যে জাত আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ার বুকে যা দেখছেন সমস্ত কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সেই জায়গায় যদি আমরা নিজে হতে চাই, সেই জায়গায় যদি আমরা অন্য কাউকে মানি যে আল্লাহর ছাড়া অন্য কেউ এই জিনিসগুলো করতে পারে, অন্য কেউ আমাকে সৃষ্টি করতে পারে, এই দুনিয়ার লোকে যা দেখছে এই জিনিসটা অন্য মানুষ সৃষ্টি করতে পারে, যদি আমরা মানি, তাহলে আল্লাহর তো আপনার এই গুনাহ কেমনভাবে মাফ করতে পারে। আমরা যদি একটু গভীরভাবে ভাবি, তাহলে আমরা নিজেই বুঝতে পারবো। এমতই লোকমান হাকিম যখন তার পুত্রকে শিরক সম্পর্কে বুঝিয়ে দিল, যেটা এমন বড় গুনাহ যে গুনাহ মাফ হয় না, তখন তার পরে পরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা প্রয়োজন, সেটা হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতা কতটুকু রয়েছে সেটা বোঝানো। এই জন্য লোকমান হাকিম বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আমার বৎস, আমার কলেজের টুকরা, তুমি শুনো, এই দুনিয়ার বুকে যতই ছোট জিনিস হোক না কেন, যতই পরমাণুর মতোই ছোট জিনিস হোক না কেন, সেটা তুমি যেখানে দুনিয়ার বুকে আসমান এবং জমিনের মধ্যে যেই জায়গায় তুমি লুকিয়ে দাও না কেন, যতই ছোট হোক, চাহে গুনাহ হোক বা নেকি হোক, সেই জিনিসকে আল্লাহ তাআলা বের করে আনবেন এবং তার হিসাব তোমাকে দিতে হবে। এজন্যই লোকমান হাকিম তার পুত্রকে বলছে, আল্লাহ তাআলার ক্ষমতা এতটুকু রয়েছে যে তুমি যতই ছোট থেকে ছোট গুনাহ করো না কেন, বা যতই ছোট ছোট নেকি করো না কেন, সেই জিনিস তুমি যদি গুনাহ করে মনে করো যে আমি সেই গুনাহকে, সেই গুনাহের বস্তুকে আমি এই দুনিয়ার বুকে পুঁতে দেবো, সেই জিনিসকে আমি লুকিয়ে দেবো, আল্লাহ খুঁজে পাবে না, তাহলে তুমি সেই জন্য ভুল রয়েছ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার যদি ছোট হোক না কেন, যে জিনিসকে আমরা চোখে দেখতে পাই না, যে জিনিসকে দেখার জন্য আমাদেরকে দূরবীন ব্যবহার করতে হয়, সে মতো যদি আপনি গুনাহ করে থাকেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই গুনাহকে কিয়ামতের দিন আপনার সামনে বের করবে এবং তার হিসাব আপনাকে দিতে হবে। এই জন্য লোকমান হাকিম তার পুত্রকে বলছে, আল্লাহ তাআলার এতটুকু ক্ষমতা রয়েছে, এই জন্য তুমি কোনোদিন কোনো মুহূর্তে এটা ভেবো না যে আমি এই গুনাহটা করলাম, এই গুনাহটার ছোট আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য তার ক্ষমতা বোঝাতে গিয়ে যে বলছে, এ কোনো ছোট গুনাহ করা যাবে না, যত দূর পারা যায় ছোট গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। যখন লোকমান হাকিম তার পুত্রকে আল্লাহ তাআলার সাথে শিরক করা কত বড় পাপ এবং তার ক্ষমতা কতটুকু রয়েছে সেটা যখন বুঝিয়ে দিলেন, তৃতীয় নম্বরে বলছেন, তখন তোমাকে আল্লাহ তাআলা কিছু আদেশ রয়েছে যেগুলো পালন করতে হবে। এজন্য লোকমান হাকিম তৃতীয় উপদেশকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার পুত্র তুমি সালাত কায়েম করো। সালাত এমন একটি ইবাদত, যে ইবাদত ছাড়া দুনিয়া থেকে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। যদি আল্লাহ তাআলা তাকে জীবিত রেখেছেন, কিন্তু সেই জীবিত অবস্থায় মৃত্যুর মতো হয়ে গিয়েছে। ইবাদত সালাত এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত ছাড়া কিয়ামতের দিন আপনার সফলতা আসতে পারে না। যে ইবাদতের হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যেই ইবাদতের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে সেটি হচ্ছে সালাত বা নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন
যেই জিনিসের যেই ইবাদতের হিসাব সর্বপ্রথম না হবে আমার আপনার কাছে, সেটা হচ্ছে নামাজ বা সালাত। যদি আপনার আমার নামাজ সালাত ঠিক থাকে তাহলে বাকি আমল আমার আপনার হিসাব নেওয়া হবে। যদি সালাত নষ্ট থাকে আপনি যতই ভালো আমল না করেন না কেন সে আমলগুলো আপনার হিসাবে আসবে না, আপনার সহজে জাহান্নামে আপনার নিক্ষেপ করে দেওয়া হবে। এই জন্যই সালাত এমন একটি ইবাদত, আপনি যদি পাশে অনেক গুনাহ করে থাকেন তাহলে প্রথম আপনাকে সালাত আদায় করতে হবে। আর এই সালাত এমন একটি মাধ্যম যার মাধ্যম দ্বারা আপনার বাকি গুনাহগুলো ক্ষমা মোচন করা যেতে পারে। কিন্তু আপনার যদি সালাত আদায় না করেন, আপনি যতই দুনিয়ার বুকে দান সাদকা করেন না কেন, যতই ভালো কাজ করেন না কেন, আপনার ওই ভালো কাজ কোনো কাজে আসবে না। এই জন্য লোকমান হাকিম তার পুত্রকে বলছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তুমি সালাত কায়েম করো। তারপরে বলছেন, এজন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, তোমরা নিজে সালাত কায়েম করো, নিজে ইসলামের প্রতি অবিচল থাকো এবং নিজের পরিবারকে সেই সালাতের প্রতি আহ্বান করো, তাকে সালাত পড়তে নিয়ে এসো। এরপরে লোকমান হাকিম তৃতীয় উপদেশ গিয়ে বলছেন, ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার, তুমি যখন নিজে সালাত আদায় করবে, তুমি যখন নিজে ভালো কাজ করবে, তখন তোমার জন্য এটা অতীব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যে তুমি মানুষকে ভালো কাজে আদেশ করো এবং মন্দ কাজ থেকে বিরত রাখো। আমরা যখন নিজে ভালো কাজ করব, নিজে যখন সালাত কায়েম করব, এই যখন রাস্তা দিয়ে আসবো, দেখো পাশে কোনো মানুষ কোনোদিন সালাত আদায় করে না, তাকে বলার চেষ্টা করব এই সালাতের এই গুরুত্ব রয়েছে, এটা আদায় করতে হয়। যদি আমরা এমতো করতে না পারি, আমরা মনে করি যে আমরা নিজেই শুধু আমল করে আমরা সফল হয়ে যাব, তাহলে আমাদের সফলতা খুব কঠিন হয়ে যাবে। এই জন্য লোকমান হাকিম তার পুত্রকে চতুর্থ উপদেশ বলছেন, তুমি যখন নিজে সালাত আদায় করে নেবে, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করো, ভালো কাজে নিয়ে এসো এবং মন্দ কাজ থেকে বিরত রাখো। যখন কোনো মানুষকে ভালো কাজে আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, জানি না আপনি সবাই জানি, দুনিয়ার বুকে যখন কোনো মানুষকে ভালো কাজে আদেশ করতে যাওয়া যাবে, সেই কাজে আমার আপনার বাধা আসবেই। হতে পারে কোনো মানুষ মুখ দিয়ে বাধা প্রদান করার চেষ্টা করবে, কোনো মানুষ হতে পারে আপনাকে হাত দিয়ে আঘাত করবে, কোনো মানুষ অন্তরে আপনাকে ঘৃণা করবে। এই জন্য লোকমান হাকিম তারপর উপদেশ গিয়ে বলছেন, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর, যখন তুমি মানুষকে ভালো কাজে আদেশ করবে, তোমার পথে অনেক কাঁটা, অনেক বাধা আসবে, অনেক মানুষ বাধা হয়ে দাঁড়াবে, সেই সময় তুমি ধৈর্য ধারণ করো। ধৈর্য এমন একটা জিনিস যার দ্বারাই আল্লাহ তাআলার কাছে সফলতা পাওয়া যেতে পারে। আল্লাহ তাআলা দুইটি ইবাদত করা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ইমানদার ব্যক্তিরা যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো, তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। যদি আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে যাই, তাহলে আমাদেরকে সালাত কায়েম করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। আমরা কোনো সাহায্য চাইলাম, সাথে সাথে দেখতে পেলাম না, আমরা অস্বীকার করে ফেললাম, আল্লাহ তাআলা আমাকে দেয় না। এই জন্য আমাদেরকে সাহায্য চাওয়ার সাথে সাথে সালাত কায়েম করার পরে সাহায্য চাইতে হবে এবং সাহায্য চাওয়ার সাথে সাথে আমাকে ধৈর্য ধারণ করতে হবে যে আমি চেয়েছি, আল্লাহ কোনোদিন না কোনোদিন দেবেন, এটা আমার ভরসা, আমার আশা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি আমার কাছে সালাত এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। এমতই লোকমান হাকিম তার পুত্রকে পঞ্চম দিকে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, কোনো মানুষের সাথে যখন তুমি কথা বলবে, মুখ ফুলিয়ে, মুখকে এড়িয়ে, মুখ টাড়া করে, মুখকে পিছনে সরিয়ে তুমি মানুষের সাথে কথা বলো না। কেননা এটা কার পরিচয়? কোনো মানুষ যখন সে গর্বে ভরে যায়, সে কোনো মানুষ যখন মনে করে তার চেয়ে আমি অনেক বড়, সে আমার কাছে নিম্নতরের মানুষ, তখন সে মানুষ মনে করে তার সাথে কথা বলা আমার জন্য অনেকটা কষ্টকর হচ্ছে, সে মুখ ফিরিয়ে কথা বলার চেষ্টা করে, সে দূর থেকে বলার চেষ্টা করে। এই জন্য লোকমান হাকিম তাকে বলছে, তুমি যখন মানুষকে ভালোকে আদেশ করবে, মানুষ আঘাত দিবে, তারপরও তুমি কোনো মানুষকে যখন আহ্বান করবে, তার সামনে হয়ে তাকে সরলভাবে, তার মুখকে তার কাছে এড়িয়ে নয়, তাকে নরমভাবে তাকে কথা বলো। আমাদের তো অনেক ব্যক্তি এমন রয়েছে যারা মানুষের সাথে কথা বলে, কথা বলার মাধ্যমে বোঝা যায় যে তার আমার সাথে কথা বলার ইচ্ছা হয় না, প্রয়োজন হিসাবে সে বলছে। আমাদেরকে অনেক মানুষ হতে পারে আল্লাহ তাআলা আপনাকে একটা কিছু জিনিস দান করেছেন, তাকে দেননি, সেই জন্য তাকে আপনি ঘৃণা করবেন, তার কাছে যাবেন না, তার সাথে কথা বলবেন না। এটা আল্লাহ তাআলার আদেশ নয়। এই উপদেশগুলো আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছিল, আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে তুলে ধরে বলেছেন। এরপরে যে উপদেশ দিয়েছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, তুমি যখন দুনিয়ার বুকে চলবে তখন তুমি ফখর করে, কারোর উপর গর্ব করে, মাটির উপরে জমির উপরে চলো না। কারণ আল্লাহ তাআলা যে গর্ব করে চলে,
তাকে আল্লাহ তাআলা কোনোদিন পছন্দ করেন না। আল্লাহ তাআলা যদি পছন্দ না হয় তাহলে আমাদের জান্নাত পাওয়া কিন্তু কঠিন হয়ে যাবে। যারা আমরা ইবাদত করছি তারাও বলতে পারি যে আমরা জান্নাত পাবো। আল্লাহ তাআলার রহমত ছাড়া কোনো মানুষ জান্নাত পেতে পারে না। আর কোনো মানুষকে যদি আল্লাহ তাআলা পছন্দ না করেন তাহলে সে ব্যক্তি জান্নাত কি করে পেতে পারে? এই জন্য আমাদেরকে দুনিয়ার বুকে এমনভাবে চলতে হবে যে মাটি হোক বা মানুষ হোক, কোনো মানুষ যেন আপনার দ্বারা কষ্ট না পায়। এমতোই তারপরে বলছেন ওয়াকসিদ ফি মাশরিকা ওয়াগদুর মিন সাওতিক, যখন তুমি মানুষের সাথে কথা বলবে তখন তার সাথে নম্র ভাষায়, বিনম্র ভাষায় তার সাথে কথা বলতে হবে। কেননা জোরে কার ভাষা হয়? ইন্না আনকারাল আসওয়াত লা সাওতুল হামির, সব থেকে জোরে ঘৃণ্য আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। আমরা যদি কোনো মানুষের সাথে জোরে কথা বলি, এমন জোরে যেই কথার দ্বারা তার আঘাত পায়, এমন কথা তার কষ্ট দেয়, তাহলে সেই আওয়াজ, আপনার আওয়াজকে গাধার সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা মিলিয়েছেন, অর্থাৎ আপনাকে সেই সময় গাধার মতো ভাবা হবে। এজন্যই আপনি যখন মানুষের সাথে কথা বলবো তখন এমন বিনম্র, এমন ভদ্রভাবে, এমন নরমভাবে কথা বলতে হবে যার দ্বারা কোনো মানুষ যেন আঘাত না পায়। আপনার কথার দ্বারা যেন সে মানুষ আপনার কাছে টেনে আসে, আপনার কাছে আসতে চায়। ইসলাম যে আমরা দেখছি, ইসলাম শুধু গায়ে তলোয়ার দ্বারা মারের জন্য, যুদ্ধের জন্য কি ইসলাম এত দূর এসেছে? যারা প্রথম ইসলাম গ্রহণ করে তাদের কি মারা হয়েছিল কোনোদিন? এই ইসলাম এত দূর পৌঁছানোর যেটা মূল কারণ হচ্ছে সেটা হচ্ছে মানুষের সাথে নম্রভাবে কথা বলা, নিজের ব্যবহার চরিত্র ঠিক রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এমন ছিল যে চরিত্রের মানুষ, সেই চরিত্র দেখেই মানুষ বলেছিল, কিছু সাহাবী বলেছিল যে এই যে কথা বলে সেই কথা মিথ্যা হতে পারে না, এই জন্য তারা ইসলাম গ্রহণ করেছিল। কিন্তু আমাদের মধ্যে এমন কিছু এখন সমাজে কিছু মানুষ রয়েছে যারা মনে করে ইসলামকে কথার মাধ্যমে নয়, মারের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে ইসলামকে নিয়ে আসা হয়েছে। যারা আবু বকর হতে পারে বা যারা পূর্বে বদর যুদ্ধ সর্বপ্রথম হয়েছিল, তার পূর্বে যতগুলো মুসলমান হয়েছিল তারা কি কোন যুদ্ধের জন্য তারা মুসলমান হয়েছিল? তারা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মাধ্যমে, তার আচরণের মাধ্যমে, তার ব্যবহারের মাধ্যমে তারা ইসলাম গ্রহণ করেছিল। এখন যদি আমরা নিজের ব্যবহারকে ঠিক করতে পারি, নিজের কথাকে ভালো করতে পারি, মানুষের কথা ভালোভাবে নম্রভাবে বলতে পারি, একজন হিন্দু আপনার কথা আকৃষ্ট হবে, আপনার ইসলামকে পছন্দ করবে। এখন আমরা এমনভাবে মানুষের সাথে কথা বলি যে মানুষ আপনার দিনকে এমনিতে ঘৃণা করবে যে সে কোন ধর্মের মানুষ, এমন জোরে কথা কেন বলে। এটা ছিল দ্বিতীয় দায়িত্ব। তৃতীয় দায়িত্ব সরকারে বলি যে দায়িত্ব হচ্ছে আমাদের সামাজিক দায়িত্ব। অর্থাৎ আমরা যারা ভালো কাজ করি, নিজে আল্লাহ তাআলা ইবাদত করি, তাদের তৃতীয় এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যে আমাদের সমাজকে ভালো কাজের আদেশ করা এবং মন্দ কাজ থেকে বিরত রাখা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকে বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে ওই দলটি সর্বোত্তম দল, যেই দল মানুষকে ভালো কাজে আদেশ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করে অত্র আয়াতে বলছেন, তোমরা মানুষকে ভালো কাজে আদেশ করো এবং মন্দ কাজ থেকে বিরত রাখো। এবং যারা মানুষকে ভালো কাজে আদেশ করে এবং মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে তারাই হচ্ছে সফল ব্যক্তি। উলাইকা হুমুল মুফলিহুন। তাহলে যারা ভালো করে মানুষকে আদেশ করে, যারা মন্দ কাজে নিষেধ করে না, তারা সফল নয়। এই আয়াত যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যারা আমরা মানুষকে ভালো করে আদেশ করতে পারি না তারা সফল ব্যক্তি নয়। এই জন্য সফল ব্যক্তি হতে চাইলে আমাদেরকে মানুষকে ভালো করে আদেশ করতে হবে। আমরা যদি একাই পারি, একাই চেষ্টা করতে হবে। যদি একাই না পারি তাহলে আমাদেরকে একটি দল গঠন করতে হবে এবং দল গঠন করে মানুষকে ভালো করে আদেশ করার চেষ্টা করতে হবে। এই জন্যই তার কয়েকটি আয়াত পরে আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদেরকে এই দুনিয়ার বুকে এজন্যই সৃষ্টি করা হয়েছে, তোমরা মানুষকে ভালো কাজ আদেশ করবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে এবং তোমরা নিজে প্রকৃত মুমিন হবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখবে। যারা আমরা এই জ্ঞানের মধ্যে মরল সত্তার হতে পারে, যারা আমরা কিছু না কিছু দায়িত্ব রয়েছে, তাদের দায়িত্ব হচ্ছে এটাই যে শুধু এই দুনিয়াবি দায়িত্ব নয় যে যারা মরল সত্তা শুধু মানুষের বিয়ে দিবে, এটাই আমাদের দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব এটাই যে আমাদের জামাতে, আমাদের গোষ্ঠীতে যতগুলো মানুষ রয়েছে তাদেরকে ভালো করে আদেশ করতে হবে। যদি আমরা নিজে না পারি কিছু ওলামাকে সাথ নিতে হবে। যদি আমরা তার বাড়ি গিয়ে করতে পারি, বাড়ি গিয়ে করতে হবে। যদি বাড়ি যেতে না পারি, সাপ্তাহিক এমন একটি মসজিদে বা কোনো জায়গায় এমন অনুষ্ঠান রাখবো যে জায়গায় মানুষ আকৃষ্ট হয়ে আসবে। মানুষকে নিয়ে আসতে হবে, মানুষকে বোঝাতে হবে। যদি আপনি
আমি আপনি বলার চেষ্টাও না করি, তাহলে আমাদেরকে হিসাব দিতে হবে। যদি আপনার দ্বারা সেই ভালো কাজে নাও আসতে পারে, আমাকে আপনাকে কমপক্ষে চেষ্টা করতে হবে। এমতোই যারা আমরা এক একটি প্রতিষ্ঠান চালাচ্ছি, তাদের দায়িত্ব হচ্ছে যেই জন্য আমরা প্রতিষ্ঠানটি খুলেছি, যে জন্য আমরা সে প্রতিষ্ঠান আমাদের খোলার উদ্দেশ্য ছিল, যেই শিক্ষাগুলো আমি দিব সেই শিক্ষাগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করতে হবে। যদি আমি আপনার দ্বারা সেই প্রতিষ্ঠানের আসল শিক্ষা দিতে না পারি, তাহলে আমাদের সেই প্রতিষ্ঠান ছেড়ে দিতে হবে, নচেত আমাদের এই হিসাব দিতে হবে। অবশেষে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে প্রত্যেককে এক একটি দায়িত্ব দিয়েছো, আমরা যেন নিজ নিজ দায়িত্ব সুন্দরভাবে উত্তমভাবে আমরা এই দুনিয়াকে পালন করে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন, যারা আমরা এখনও নিজ দায়িত্ব বুঝতে পারি না যে আমাদের নিজের দায়িত্ব কী রয়েছে, পারিবারিক কী দায়িত্ব রয়েছে, তাদেরকে সেই দায়িত্বগুলো বোঝার তৌফিক দান করো। রাব্বুল আলামিন, জানি না আমাদের মধ্যে অনেক মানুষ অসুস্থ রয়েছে, জানি না কে কোনো অসুস্থতার মধ্যে ভুগছে, আল্লাহ তাআলা তুমি তাদেরকে অতি শীঘ্রই আরোগ্য দান করো। রাব্বুল আলামিন, জানি না আমাদের অনেক মানুষ, অনেকের পিতা মাতা ভাই মৃত্যুবরণ করে গিয়েছে, তাদের কবরে কেমন আযাব হচ্ছে বা কী অবস্থায় রয়েছে। যদি কবরে কোনো প্রকার আযাব হয়ে থাকে, তাদের আযাবকে মিটিয়ে দিবি তুমি, তাদের কবরে জান্নাতুল ফিরদাউসের বিছানা বিছিয়ে দাও। আমিন। তাকাব্বাল রাব্বুল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম আর-রাউফুর রহিম। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. أقيموا الصلاة.